আজকে প্রথম দিবস আপনাদেরকে উপহার দিয়েছে। যে যেটুকু মেকের আওয়াজ যাচ্ছে লাইভে যারা দেখছেন, আপনারা ভাগ্যবান। কিয়ামতের ময়দানে আমরা কিছু যদি বলতে না পারি, একটাই কথা বলতে পারবো, আল্লাহর সামনে রব্বুল আলামিন, আমি দুনিয়ার জমিন থেকে কবর হয়ে হাসর হয়ে রব্বুল আলামিন এই কিয়ামতের ময়দানে আসছি, আমি কোনো আমল করতে পারিনি, শুধুমাত্র একটা আমল নিয়ে আপনার কিয়ামতের ময়দানে আমি দাঁড় হয়েছি। আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত এবং ওই রাসূলের আহলে বাইতকে নবী পরিবারের ভালোবাসা নিয়ে আমি কিয়ামতের ময়দানে আসছি। সুবহানাল্লাহ। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, মাদের মধ্যে যিনি জান্নাতের রমণী মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা হচ্ছে জান্নাতি রমণীদের সরদারানী, আর পুরুষদের সরদার হচ্ছে ইমাম হাসান এবং হোসাইন। আমার আল্লাহ কিয়ামত যখন কায়েম হবে, মা ফাতেমা কি সমস্ত লোকে লোকারণ্য হয়ে যাবে, তখন রব্বুল আলামিন অর্ডার করবে, এ কিয়ামতবাসী গো, তোমাদের চোখ আপন আপন স্থানের মধ্যে তোমরা বন্ধ করো, চোখ কেউ খোলা রাখিও না। কেন কেন খোলা কেন রাখবো না? এই রাস্তা দিয়ে মা ফাতেমাতুজ জাহরা এই পথ দিয়ে হেঁটে যাবে। যারা দুনিয়ার জমিনে আহলে বাইতের শানে বেয়াদবি করেছে, যারা তলোয়ার চালাইছে, তারা তো কিয়ামতের ময়দানে থাকবে। মা ফাতেমা যখন আসবে, কদম ধরে মাফ চাইবে, তখন মা ফাতেমা যখন কদম ধরে মাফ চাইবে, মা ফাতেমা তখন তো মাফ করে দিবে। কেন? উনি জান্নাতের রমণীদের সরদার, ওনার কোমল নরম মন, নরম দিন। আল্লাহ বলেন, আমি চাই না মা ফাতেমা দুনিয়াতেও মাফ করেননি, আমি চাই না কিয়ামতের ময়দানেও দুশমনদেরকে মাফ না করক। সুবহানাল্লাহ। আর একটা সূক্ষ্ম বিষয়, পৃথিবীর জমিনে এমন কোন নজির নাই, এমন কোন হাদিস নাই মা ফাতেমাকে ফরফুরুষ দেখেছে গয়রে মুহরিম। কোন ফরফুরুষ মা ফাতেমাকে দেখেননি। আল্লাহ বলেন, মা ফাতেমা হচ্ছে জান্নাতের রমণীদের সরদার। দুনিয়ার জমিনে কোন ফরফুরুষ দেখেননি। কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন চাই না মা ফাতেমাকে দেখো। সুবহানাল্লাহ। ওই মা ফাতেমা তখন আল্লাহর কাছে নালিশ করবে, মাবুদ গো, আমার এই দুধের শিশু আলী আসগর, আলী আকবর, শহর বানু কি অপরাধ করেছিল? আমার হাসান হোসেন, আমার হোসেন কি অপরাধ করেছিল? নামাজ অবস্থার মধ্যে একটা সিজদা দিয়েছে, আর একটা সিজদা দেওয়ার জন্য শিবিরে অপেক্ষা করেননি। আল্লাহ গো, আমি আপনার কাছে এই প্রশ্ন রাখলাম। নাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিনে হাদিসে পাকা আছে, ইতিহাসে সাক্ষী দেয়, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা একটা সিজদা দিয়েছে, আর একটা সিজদা দিতে পারেননি। ওই একটা সিজদা দেওয়ার জন্য কিয়ামতের ময়দানে আরজ করবে রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে আপনি কোরআন নাযিল করেছেন, যে কোরআনের মধ্যে আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত একবার নয়, দুইবার নয়, ৮২ বার, মতান্তরে ৩০০ বারেরও বেশি আপনি নামাজের কথা বলেছেন। কিন্তু যখন আমাকে কতল করার জন্য শিবিরে তলোয়ার নিয়ে প্রস্তুত হয়েছে, জুমার দিন মুসলমান নামাজ আদায় করবে, তারাও তো মুসলমান, এজিদি মুসলমান। আমরা নবী পরিবারের মুসলমান, তারা এজিদি মুসলমান, এটাই পার্থক্য। আমি দুনিয়া চাইনি, আমি আর নানা জানের ধর্মকে উড্ডয়ন করার জন্য, ধরে রাখার জন্য সেটা চাইছি। আল্লাহ গো, আমি চাইছিলাম ওই নামাজ আদায় করে 2 রাকাত আদায় করার জন্য 2টা রাকাত হয়, 1 রাকাত আদায় করতে হয়, 2টা সিজদা দিতে হয়। 2 রাকাত আদায় করলে 4টা সিজদার মধ্যে 2টা রাকাত আদায় হয়। ওই 2 রাকাতের নিয়ত করেছিলাম, কিন্তু 1টা রাকাত যদি আদায় করতে হয় 2টা সিজদা দিতে হয়।
একটা সিজদা দিতে পারলাম, আর একটা সিজদা দিতে না দিতে একটা দিলাম, আর একটা দেওয়ার জন্য আমাকে উঠতে দেয়নি। সে মোরে আমার উপর বুকের উপর বসে আমার অপর দিক দিয়ে তলোয়ার সরাই দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি হোসাইন তখন শহীদের পেয়ালা অর্জন করতে বাধ্য হয়েছে। রব্বুল আলামিন তখন তো একটা রাকাত পূর্ণ হয়নি, এখন দেখতে চাই আপনার কাছে আরেকটা সিজদা আরজ করতে চাই। তখন রব্বুল আলামিন বলবে, ওই নবী পরিবারের আহলে বাইত রাসূলের ইমাম হুসাইন, তুমি তোমার মর্জি মোতাবেক আরেকটা সিজদা পৃথিবীর সমস্ত মানুষের সম্মুখে আরেকটা সিজদা দিয়ে তুমি একটা রাকাত পূর্ণ করো। সুবহানাল্লাহ। এক রাকাত পূর্ণ করার জন্য দিবে। তখন যারা হোসাইনি মুসলমান গুনাহগার, গুনার কারণে জান্নাতে প্রবেশ করতে পারতেছে না, এ যদি মুসলমান নহে, আমার রাসূল বলতেছে ওদিন যত হোসাইনি মুসলমান গুনার কারণে পার হতে পারবে না, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই আরেকটা সিজদার বদৌলতে প্রত্যেককে জান্নাতের মধ্যে পার করে দিবে। সুবহানাল্লাহ।